সাতটা কন্যা হলেও একটা পুত্রের বাসনা সবার হৃদয়ে থাকে, তাই তো বাবা? সনাতন ধর্মে কেন পুত্রের প্রয়োজন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। ভক্তকে বড় করে তিনি ততটা আনন্দ পান। এটাই সনাতন ধর্মের ভগবানের মহত্ব এবং ভগবানের সনাতন ধর্মের মূল তত্ত্বটাই এখানে। সনাতন ধর্মের ভগবান নিজে হেরে গিয়েও তার ভক্তকে বড় তৈরি করেও ভগবান আনন্দ। এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন ত্রিজগতের সর্বমায়াত্যাগী ব্যক্তি, যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে রহিত হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন। এই মায়া বন্ধনটাকে কর্তন করার একটাই অস্ত্র হচ্ছে, সেটা হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণম। এটা একেবারে প্রত্যক্ষ প্রমাণ, পরাক্ষ নয়, প্রত্যক্ষ। একটা পরাক্ষ আর একটা প্রত্যক্ষ। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছেন আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। ইনি শুধু মাতৃগর্ভে বসে এই ভাগবতীয় কথা পিতৃদেবের কর্ণ হইতে আস্বাদন করে মায়াটা মুক্ত হয়ে বিশ্বজগতে প্রকাশ পাওয়া মাত্রে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজকে যেহেতু পিতার মহাপ্রয়াণ উপলক্ষে পুত্রের আয়োজন, তদ উপলক্ষে পিতা পুত্রের সম্বন্ধটা কেমন হওয়া উচিত এবং সনাতন ধর্মে কেন পুত্রের প্রয়োজন, আর পুত্র রূপে জন্মগ্রহণ করলেই পিতামাতাকে মুক্তি দেওয়া কখনো যায় না। পুত্ররূপে প্রতিটা পিতামাতার বাসনা, সাতটা কন্যা হলেও একটা পুত্রের বাসনা সবার হৃদয়ে থাকে, তাই তো বাবা? থাকে কি না? যে আমাকে ভগবান আমাকে একটা পুত্র দাও। সাধুমশাই এমন সময় এসে বসেছে, সাধুদের মুখ না দেখলে কিন্তু হরিকথায় আনন্দ হয় না। ভগবানকে জীবনে দেখতে পারবো কিনা তা আমার ভাগ্যে জানা নেই, কিন্তু সাধু তো দেখতে পাবো। এই সাধু দর্শন থেকে বঞ্চিত হলে জীবনে ভজন নষ্ট হয়ে যাবে। আগে প্রথম হচ্ছে ভগবানের চেয়েও যেন সাধু দর্শনে, ভক্ত দর্শনের পিপাসাটা প্রত্যেকটা হৃদয়ে যেন জাগ্রত হয়। তো ছোট ছোট কথার মধ্য দিয়ে আজকে একদিনের আলোচনায় বৃহত্তম কোনো কথা বোঝানো যায় না। তথাপিও কথায় প্রবেশ করার আগে আসুন আজকে একটু রাধা মাধব কীর্তন করে আমরা মূল কথার ভিত্তিতে প্রবেশ করি। তাই প্রথম জনকে স্মরণ করলাম, দ্বিতীয় যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়। তিনি কে গো? যেমনি বক্তা তেমনি শ্রোতা। সর্বপ্রথম বক্তা হিসাবে নরলোকের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, আর শ্রোতা ছিলেন এই বক্তার চেয়েও ভাগ্যবান। বক্তা মাতৃগর্ভ থেকে মায়াত্যাগী, আর শ্রোতা হচ্ছে মাতৃগর্ভে বসেই ভগবানের রূপ দর্শনকারী। রাধে রাধে। এটা একমাত্র আমার ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, অন্য কোনো গ্রন্থে কিন্তু এত বড় কথা বলেনি। কি বাবা বলেছে? ভাগবতে সাক্ষ্য দিয়েছি যে মাতৃগর্ভে বসেও ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন। তিনি কে গো? তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। তাই আসুন আজকে ভাগবতীয় আরও ভিতরে প্রবেশ করার আগে আমরা রাধা মাধব কীর্তনটা করে নেই। সকলে আজকে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছি, যে যেখানে যে অবস্থায় আছি, ভগবান যাদের দুখানা হাত দিয়েছে এই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করব। আর বদন যাদের দিয়েছে প্রাণ মনের দুয়ারটা খুলে দিয়ে আজ আমরা প্রাণ ভরে একটু রাধা মাধবকে ডেকে নেব। যেন কেউ মুখ বন্ধ না থাকে।
রাধে রাধে। আসুন সবাই একটু রাধা মাধব কীর্তন করে নেই। সকলে হাত বন্ধ করে রাখলে আজকে বসবো। যারা হাত বন্ধ করে রাখবে আর মুখ বন্ধ করে রাখবে, দুজনের দুটো দোষ আছে। যারা সবচেয়ে অলস তারা হাত বন্ধ করে রাখে, মানে ওরা জীবনেও কোনো কাজ করে খেতে চায় না। আর যারা হরিনাম সংকীর্তন করে না, এদের আর একটা দোষ আছে। আজকের কথাটা ছিল আমার সনাতন ধর্মের ভগবান কত বড় দয়াল এবং কত বড় মাহাত্ম্য, যে ভগবান নিজে ছোট হয়েও তার ভক্তকে বড় করতে পারে, পারে কি না? হ্যাঁ, এটা কি ভগবানের দয়া না আমার কোনো কৃতিত্ব? কোনটা কোনটা? ভগবানের দয়া। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিতভাবে দান করা। তাহলে আমি কৃপা বলবো কি করে? আমি তো কিছু করিনি। আমি জীবনে এমন কোন কর্মটা করেছি যে ভগবানের প্রতি আমি নিজে ভগবানের প্রতি সেই দাবি করতে পারি যে ভগবান তুমি, আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য কিছু করো। এই কর্মটা জীবনে কবে, কোন দিন, কোথায় বসে করেছি? বিবেকের কাছে একটিবার প্রশ্ন তুলে দেখুন তো। এজন্য বলা যাবে না তার কৃপা না। কৃপা মানে করে পাওয়া। যদি তুমি কিছু করো তবে কিছু পাবে। যদি তুমি ভগবানের জন্য কোনোদিন কিছু না করে থাকো, তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবে গো? পৃথিবীতে তুমি একটিবার কি জীবনে ভেবে দেখেছো মন, তুমি কত বড় অকৃতজ্ঞ? হে মন, তুমি কত বড় অকৃতজ্ঞ। তার দেওয়া জিনিসটাও তাকে দিতে তুমি চাও না, অভ্যাসস্থ নয়। পৃথিবীর এমন কিছু নেই তোমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া জিনিস। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি, মহাপরিচালক যিনি, মহা অধীশ্বর যিনি, মহানিয়ন্তা যিনি, সেই নিয়ন্তার সমস্ত পৃথিবীর সৃষ্টি যার, তার সৃষ্টির জিনিসই তাকে দিতে আমরা অভ্যাসস্থ নই। তাহলে তেনার কৃপা কি করে পাবো? তার বস্তুই তাকে দিচ্ছি না। বাবা বাজার থেকে খাবার এনে ছেলের হাতে তুলে দিল। বাবা এনে দিল খাবারটা, কিন্তু সেই খাবারটা বাবা যখন হাত পাচ্ছে, যে ছেলে স্বার্থন্বেষী, বাবার হাতটাকে যে ছেলে খালি হাতে ফিরিয়ে দেয়, ওই বাবার বুঝতে আর বাকি থাকে না যে এখনই এই ছেলে আমার দেওয়া বস্তুই আমাকে ফিরিয়ে দিচ্ছে না, এর কাছে কোনো মূল্যবান সম্পদ দিলে আমাকে ফেরত দেবে কিনা। রাধে রাধে। তদ্রূপ আমার ভগবান আপনাকে মহামূল্যবান সম্পদ দেবে কি করে? কৃপা তো মহামূল্যবান সম্পদ। কৃপা মানে মহামূল্যবান সম্পদ, তা আপনাকে দিবে কি করে গো? আপনি তার দেওয়া বস্তুই তো তাকে ফিরিয়ে দিতে শিখে কি করে? এই তুলসী বৃক্ষটা কার বাবা? কার? কথা বলতে হবে, আমি কিন্তু একটু কথা বলিয়ে ছাড়ি। তুলসী বৃক্ষটা কার? এই পুষ্প বৃক্ষটা কার? জল কার? ফল কার? তাহলে কিছুই তো আমার নই। আচ্ছা বলুন তো, এই বিশ্ব জগতে আমি কার? এই বিশ্ব জগতে আমি কার? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? আমি কার? কেন হেন এত তাপত্রয়?
কে আমি, আমি কার? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি গৌর হরির হয়ে থাকে কিংবা ভগবান কৃষ্ণের হয়ে থাকে, তাহলে আমিও তো তার। তা আমি যদি তার হয়ে থাকি, তারই ফুল, তারই ফল, তারই পত্র, তারই জল। কিন্তু একটিবার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, কোনোদিন জীবনে দুটো তুলসী পত্র, দুটো পুষ্প ফলের কথা বাদ দিয়ে দিলাম, দুটো পত্র আর দুটো পুষ্প কি ভগবানের চরণে নিবেদন করে দিয়ে কোনোদিন বলতে পেরেছি, গোবিন্দ হে আজ হতে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, আজ হতে আমি তোমার হলাম? গোবিন্দ তো যতদিন পর্যন্ত নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত না করা যায়, ততদিন পর্যন্ত তার কৃপা পাওয়া যায় না। তার কৃপা পেতে হলে সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো সে পাত্রে কখনো অর্পণ হয় না। তাহলে আগে কি? সমর্পণ। সমর্পিত চিত্ত না হলে অনার্পিত ধন কখনো পাওয়া যায় না। এই সমর্পিত চিত্তটাকে জীবনে কোন দিন কোথায় বসে করেছি, আমার দ্বারা কি হয়েছে কি না, এটাই একটু তাৎপর্য বিষয়। কিন্তু এদিকে আমাদের কখনো আলোকপাত নেই। এখন বর্তমান ট্র্যাডিশন ভাবে চলছি, কিন্তু চিত্তটাকে সমর্পণ করছি না। কলির যুগনায়ক পাবন অবতারী শ্রীমান গৌরহরি যে বিষয় বস্তুটা নিয়ে কলির যুগের করকমলে দিবার নিমিত্তে উদয় হলেন, আজকে সম্ভবত আমার সাথে ফোনে কি বাবা কথা বলেছিলেন? আমার সাথে কোন বাবা কথা বলেছিলেন? ইস্কনের এক ভদ্রলোক, ডাক্তার নাকি? আসছেন কি সে ভদ্রলোক? ইস্কনের এক বাবা কথা বলেছেন, তিনি কি আসছেন? আসেননি হয়তো, সম্ভবত বলেছিলেন যেতে পারি, কিংবা হয়তো আসেননি, আমার দুর্ভাগ্য। ফোনে কথা বলেছিলেন, থাকলে হয়তো কথাটা একটু চেষ্টা করতাম। তো আজকে সেই শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি কলির যুগে নয়, চারি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতন ধর্মের মধ্যে। চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার, যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌরহরি। আমি বলছি না, এটা মহাজন বলছে। চারি যুগ সার গুড়া অবতার, জয় নিতাই গৌরহরি বল। চারি যুগের মধ্যে সার মানে কি? শ্রেষ্ঠ, তাই তো বাবা? সার মানে কি? শ্রেষ্ঠ। তাহলে চারি যুগের শ্রেষ্ঠ অবতার। আমাদের অবতার কতজন? কতজন? চতুর্বিংশ অবতার, 24 জন অবতার। 24 অবতারের মধ্যে গৌণ আর মোক্ষ আছে। একটা কথার দুটো তাৎপর্য আছে, একটা গৌণ আর একটা মোক্ষ। ভগবান 24 অবতারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। আজকে সুধীজন সজ্জন যারা জ্ঞানবান সুধী সমাজ আজকে বসে আছেন, নরনারীগণ, দেখবেন স্পষ্টভাবে যদি কেউ সীমাবদ্ধতার মধ্যে যদি বলেন এই 24 জন অবতারই হবে আর সনাতন ধর্মে কোনো অবতার হবে না, 25 জনই হবে, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে। গীতায় বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মচ্ছ গ্লানি, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে না? ভগবান তার প্রয়োজনে বহুবার আসতে যাইতে পারে। এক সত্যযুগে অনেক অবতার আছে, 10 অবতারের মধ্যে বেশিরভাগই সত্যযুগে। রাধে রাধে। এই যে যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে। তাহলে বহুবিধ অবতার হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে গৌণ অবতার। মোক্ষ অবতার 4 জন।
সত্যযুগে ছিলেন হরি, যাকে নারায়ণ নামটি ধরি। নারায়ণের অপর নামই হরি বলা হয়, ইহাতে কোনো নাহি সংশয়। তিতায়ে রাম ধনুকধারী, দাপরিতে কৃষ্ণ বংশীধারী, আর কলিতে আমার শ্রীমান গৌর হরি। রাধে। এই চারজন হচ্ছে গৌণ অবতার, মোক্ষ শ্রী বিষ্ণু মুখ্য অবতার। আর যত অবতার আছে সব হচ্ছে কি গৌণ, মুখ্য নয়। যতই অবতার আছে ক্ষণকালের জন্য এসেছে, পৃথিবীর ভূভার হরণ করবার নিমিত্তে নয়, পৃথিবীকে শাসন করবার নিমিত্তে নয়। ক্ষণ সময়ের জন্য ভগবান বারংবার শক্তি প্রয়োগ করে তার নিজ মায়া শক্তির দ্বারা নিজের দেহটাকে তৈরি করে ক্ষণ সময়ের জন্য তার ভক্তকে রক্ষা করবার, না হয় পৃথিবীকে রক্ষা করবার, এজন্য বারংবার তিনি এসেছে তার কার্য সাধিবারে। নৃসিংহ অবতার অন্য কারো জন্য নয়, প্রহ্লাদকে এবং হিরণ্যকশ্যপের জন্য। জয় শ্রী রাধে রাধে। প্রহ্লাদকে রক্ষা করার জন্য, প্রহ্লাদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এসেছিলেন, প্রহ্লাদকে রক্ষা করার জন্য নয়, প্রহ্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান নৃসিংহদেব। এই জন্য আমাদের সনাতন ধর্মের যত অবতার আছে, 10 অবতার বলেন, 24 অবতার বলেন, এই 24 অবতারের মধ্যে 20 জন অবতারই হচ্ছে গৌণ, আর 4 জন হচ্ছে মুখ্য। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর হরি। কে? রাধে রাধে। কে গো? শ্রীমান, ভালো করে বুঝতে হবে কিন্তু। আজকের যে কথাটা, যেখানে আলোচ্য বিষয়টা ভগবান গৌরহরি কৃপা করে দিচ্ছেন, এটা কিন্তু অন্য জায়গায় আলোচনা করতে চাই না, তবু আজকে যেন আপনাদের বদন দর্শন করে কেন গৌরহরি যেন বলাচ্ছেন, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে, এখানে আমাদের সনাতন ধর্মের মধ্যে ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে না চিনে, গৌরের তত্ত্বটাকে না জেনে, গৌর যে ভগবান সাক্ষাৎ, এই তত্ত্বটাকে যাদের হৃদয়ে ধারণ করতে পারছে না, তারাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে একবার যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, গৌরকে একবার যদি কেউ চিনে নিতে পারে, গৌরকে একবার যদি কেউ মেনে নিতে পারে, তার আর কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। গোবরা যুগ ধর্ম প্রবর্তনম, যুগ ধর্ম প্রবর্তন করিবার নিমিত্তে শ্রীমান গৌর হরি ভগবানত্ব পরিত্যাগ করে একমাত্র নিজে ভগবানত্ব লুকাইয়ে রেখে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক, তিনি আজ ছদ্মবেশ ধারণে করেছে। যে রূপে গৌরকে দেখছেন না, ওটা কিন্তু গৌরের আসল রূপ নয়। ও মা, ও বাবা, গৌরকে যে শান্ত মূরতিখানা দর্শন করা হচ্ছে, ভিখারির বেশে যে গৌর দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আমার গৌরের প্রকৃত রূপ নয়। ওটা হচ্ছে একমাত্র আমার গৌরের সাজা রূপ সেজেছে। কেন সেজেছে জানে? যদি কারো রাজা যদি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করতে হয়, রাজা ওই রাজ সিংহাসনে থাকলে যেমন গরিবের মনের কথা বুঝতে পারবে না, এজন্য ভগবান হয়েও ভগবানত্ব লুকিয়ে রেখে ভগবান আজ নিজেই কাঙাল হয়ে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে অবনীতে নিজেই আপনি নেমে এসেছেন। কেন এসেছে? যার জীবনে কোনো দুঃখ ঘটেনি,
সে কোনোদিন দুঃখীর ব্যথা বুঝতে পারে না, পারে না। যার কোনোদিন অভাব হয়নি সে কোনোদিন অভাবীর ব্যথা জানে না, জানে না। তাই আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের ব্যথা বুঝবার নিমিত্তে, প্রতিটা জীবের অন্তরের কষ্টটাকে ভাগ করে নেবার নিমিত্তে, যন্ত্রণাটাকে নিজে ধারণ করবার নিমিত্তে যে যন্ত্রণা জগৎ জীবকে দেব না। জগৎ জীব, ও জগৎ জীব, তোদের প্রতিটা হৃদয়ে যে যন্ত্রণা আছে না, এই যন্ত্রণাটাকে কি করে নিরসন করা যায়, প্রতিটা জীবের হৃদয়ের সমস্ত দুঃখ কিভাবে দূর করা যায়, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকারকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়। ও জগৎ জীব, তোমাদের দুঃখটাকে দূর করতে চাও? বাবা, ওমা, এ জগতে বলুন তো, এখানে একটা ব্যক্তি হাত তুলে তাকিয়ে আমাকে দেখাতে পারবেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন? প্রতিটা জীবের হৃদয়ে দুঃখ আছে, কিন্তু সেই দুঃখটাকে হরণ করবার নিমিত্তে, ওই দুঃখের ভাগটাকে নিজে ধারণ করবার নিমিত্তে অন্য কোনো অবতারে নয়, একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি জগৎ জীবের নয়নের জলের দাম দিবার নিমিত্তে, জগৎ জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে ছাড়িয়া গোলক আসিয়া ভুলক, মুড়িয়া চাচর কেশ হয়ে কাঙালের বেশ, যে নিজে দিন ভিখারির বেশ ধারণ করে জগৎ জীবের কাছে এসে বলিতে লাগলেন, জগৎ জীব, হে জগৎ জীব, যদি একটু শান্তি পেতে চাও, যদি তোমাদের দুঃখ দূর করিতে চাও, হে জগৎ জীব, পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে গেলে একটা বট বৃক্ষের ছায়ার নিচে গিয়ে যেমন নিজের দেহটাকে শীতল করতে চায়, যদি জগৎ জীব তোমাদের চিত্তটাকে যদি শান্ত করতে চাও, তোমাদের দুরন্ত চিত্ত অশান্ত চিত্তকে যদি প্রশান্ত করতে চাও, তাহলে বদন ভরে একবার হরি নাম করো। তোমার এই অশান্ত চিত্তটাকে প্রশান্ত করতে হলে, তোমার দুঃখটাকে দূর করতে হলে, জগৎজীব বললেন, প্রভু, কেমন করে নাম করতে হয় তা তো আমরা জানি না। চৈতন্য চরিতামৃতকারে বললেন, দশে পাছে মিলি সবে দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, আপনি শ্রী শশীর নন্দন দেখাইয়া দিল, উচ্চ কণ্ঠে ভক্তগণে একবার হরি হরি বলো। ভক্তের গলা ধরে কান্দে আমার শ্রী শশীর নন্দন,
কৃষ্ণ বলে নয়ন বাড়ি ঝরায় সর্বক্ষণ, এমন দয়ার ঠাকুর কোথা গেলে পাই, ত্রিভুবনে এমন দয়াল আমরা খুঁজিয়া না পাই। খুঁজিয়া না পাই আমরা খুঁজি না পাই। সত্য তিতা দাপরে এই তিন যুগে না হয়, এই কলির যুগের ভাগ্যাকাশে আমার চৈতন্য উদয়। হেন চৈতন্য না ভজিয়া জীব জন্ম দুঃখে যায়, হরি বল বলিলে তাহার সর্বমঙ্গল হয়। চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ। আপনি সচিরি নন্দন, শ্রী সচিরি নন্দন দিশা দেখাইয়া হরিনাম করে প্রভু করতালি দিয়া। তাহলে সেই কলির পাবন অবতারী আজকে জুরান কর্মকার মহাশয় এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, যিনি তার পুত্রদয়ের আয়োজনে আজ এই হরিকথা শ্রবণ করলেন আপনারা। এই পুত্রদয় পুত্রের কেন প্রয়োজন কি বলবা? এইটা না বললে তো থেকে যাবে প্রশ্নটা আমার প্রতি, তাই স্বল্প সময়ের মধ্য দিয়ে আমি মীমাংসা দিতে চাই, কারণ আজকের পরিবেশটা একেবারে আমার দুরবস্থা। তাই তো বাবা, কেউ বসতে না পারলে হরিকথা শ্রবণ করার মন জাগে না, জাগে? তাই পুত্রের কেন প্রয়োজন? পুত নামক নরক হইতে করিবে কো ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। তো পুত্র হলে কি হিরণ্যকশ্যপের মতো পুত্র হলে হবে না, প্রহ্লাদের মতো পুত্র হতে হবে। যদি তুমি পুত্র হও, একই দরজা দিয়ে মূত্র আর পুত্র দুটো বস্তুই এক দরজা দিয়ে আসে। পুত্রকে যে পুত্র হরিভজন করিয়া হরিভক্ত প্রণয়তা হইয়া পিতামাতা এহলোক থেকে পরলোকে গমন করিলে ভগবানের কাছে পুষ্পার্ঘ্য দান করে চোখের জলে ভেসে ভেসে বলতে পারে, হে গোবিন্দ, অন্তত আমার পিতাকে তোমার চরণ প্রান্তে একটিবার স্থান দাও। তো ভক্ত একমাত্র ভগবানকে ডাকতে পারে, ভক্তই একমাত্র ভগবানের কৃপা পেতে পারে। তাই ভক্ত পুত্র পারে তার পিতাকে মুক্তি দিতে। তাই যে পিতার পুত্র শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে, ওই পুত্রই একমাত্র তার পিতামাতাকে মুক্তি দিতে পারে। এজন্য প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান, কন্যা সন্তানের প্রয়োজন হয়, যেন আমার আত্মাটার মুক্তির ব্যবস্থা ওই পুত্র সন্তানেরা করতে পারে। তাহলে আজ থেকে আমাদের এই যেমন আজকে যে বাবা, যে বাড়িতে আমরা উপনীত হয়েছি, এই অশোক বাবা, তারা 4 ভাই ছিলেন, 1 ভাই পৃথিবী থেকে গমনাগমন করেছে। আর যারা আছে আপনারা সকলে একটু প্রার্থনা করবেন, ভগবানের কাছে আমিও প্রার্থনা করি, সেই জুরান কর্মকার মহাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আজকে এই হরিকথার জন্য, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপার জন্য যেন ভগবত ধাম প্রাপ্তি হয়। আর তার পুত্র পুত্রাদি যাহাদের এহলোকে রাখিয়া গিয়েছেন, তাহাদের যেন মনের দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। আমি অন্য কোনো প্রার্থনা আমি করি না, কারণ আমার প্রার্থনাটা ওই যে অনেকে বলে প্রণাম করে তোমার মনোবাসনা পূর্ণ হোক, আমি এটা বলি না, কারণ তার মনে তো খারাপ বাসনাও থাকতে পারে। কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু কোনো জীবের বাসনা যেন পূর্ণ না হয়। জীবের বাসনায় কখনো ভগবত প্রেম উৎপন্ন হয় না, জীবের বাসনায় কামনার উৎপত্তি হয়। জীবের বাসনায় কি হয়? কামনার উৎপত্তি হয়। কামনায় কি হয়? প্রেম শূন্য হয়। প্রেম শূন্য হলে কি হয়? অসুরত্ব প্রবৃত্ত জাগে। অসুরত্ব প্রবৃত্ত জাগলে কি হয়? তাতে ভগবত চরণ থেকে বিচ্ছিন্ন হতে হয়।
এজন্য যেন কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হয়, যেন ভগবানের প্রতি সবার প্রেম ভক্তি লাভ হয়, এই আশা ব্যক্ত করে আমি আর দীর্ঘায়ু করতে চাই না, কারণ সাধুরা সবাই দাঁড়িয়ে আছে। আমি বসে থেকে আমার খুব কষ্ট হচ্ছে। আবার যদি আপনাদের সাথে কখনো দেখা হয়, আবার কৃপা করে আপনাদের চরণ প্রান্তে যদি আমি আসতে পারি, তাহলে হরি কথা আরও 1 ঘন্টা বাড়িয়ে বলবো, নাকি? রাধে রাধে। আনন্দে ভক্তগণে একবার হরি হরি বলো।